সমাজে শিশুদের বড় একটি অংশ এখনো বঞ্চিত তাদের প্রাপ্য মৌলিক অধিকার থেকে। বেঁচে থাকার তাগিদে এই শিশুরা তাই বই খাতার পরিবর্তে বেছে নিচ্ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজ। এক্ষেত্রে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখার তাগিদ বিশ্লেষকদের। যদিও সরকার বলছে শিশুদের পুনর্বাসনের জন্য হাতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। মঞ্জুর রহমানের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। রাইতে ঘুমাই স্টেশনে, কোনো সময় ঘুমাই প্ল্যাটফর্মে, স্ট্যান্ডে, সিঁড়ির তলে। সকাল হইলে স্ট্যান্ডে দাঁড়াই, বুঝা 50-60 টাকা হইলে ভাত খাই, 35 টাকার ভাত খাই। থাকে 15 টাকা দে, বন্ধু বান্ধব মিলে মজমা করি, সিগারেট খাই। কমলাপুর রেল স্টেশনের ছিন্নমূল শিশুদের সবার জীবনের গল্পটা এই রমজান মিয়ার মতোই। প্রতিদিন হাজারো মানুষ ভাগ্যবদলের তাগিদে এক স্টেশন ছেড়ে অন্য স্টেশনে যায়। শুধু রমজানদের ভাগ্য যেন কখনোই বদল হয় না। সকালে ট্রেন এলে পূজা মারি, আবার দুপুরে ট্রেন এলে পূজা মারি, পড়াশোনা করি না, সারাদিন রাস্তা থাকি। আমার লেখাপড়া করতে ইচ্ছা করে, কিন্তু আমি টাকা পয়সার জন্য করতে পারি না। আব্বু চলে গেছে, আমি না কাজ করলে আমার আম্মু খাইতে পারে না। বাইরে এলা টাকার লিগে চিল্লাচিল্লি করে, ঘর অভাব লিগা পড়ছি, ঢাকা কাঁচের লিগা। বেসরকারি তথ্য মতে দেশে এখন 10 লাখেরও বেশি শিশু গৃহহীন, অভাবেই যাদের নিত্য সঙ্গী। ইউনিসেফের জরিপে দেখা গেছে দেশে 5 থেকে 14 বছরের মোট শিশুর প্রায় 13% লেখাপড়ার পরিবর্তে জড়িত বিভিন্ন পেশায়। তাদের মধ্যে অন্তত 13 লাখ শিশু নিয়োজিত রয়েছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে। বিশেষজ্ঞদের মতে এর বাইরে থাকা অনেক শিশুকে দিয়ে সমাজের একটি চক্র নানা ধরনের অপকর্ম করিয়ে নিচ্ছে। যদিও সরকার বলছে এসব শিশুদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। সমাজের যারা দুষ্কৃতিকারী, যারা সমাজ বিরোধী, তারা এই শিশুদেরকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করে। জাতীয় বাজেটে পুনর্বাসনের জন্য, এদের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকতে হবে। যেহেতু এমডিজি লক্ষ্যমাত্রা পূরণ করায় আমরা সফলতা অর্জন করেছি, এসডিজিতেও আমরা সফল হওয়ার জন্য এই চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আর ব্যাপক কর্মসূচি হাতে নিতে চাচ্ছি। এনাবলিং এনভায়রনমেন্ট ফর চাইল্ড রাইট, যে প্রজেক্টের আওতায় আমরা আমাদের বিভিন্ন স্তরের শিশুদেরকে অর্থ দিচ্ছি। শিশু অধিকার রক্ষা কিংবা শিশু শ্রম বন্ধে এদেশে অনেক আইন থাকলেও তার বাস্তবায়ন নেই বললেই চলে। তাই বিশ্লেষকদের মতে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে শিশু অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হাতে নেওয়া উচিত। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।